শুরু করছিলাম যে ফ্রি মেডিকেল সেবা, তখন কিন্তু আমাদের পাশে একটা ছিল না। তখন কি করছিলাম, আমার আম্মা এই সেলিনা বেগম ওনার নেতৃত্বে ওনার ঘরের টিনের টাকা নিয়ে প্রথম কিন্তু চুরি করে গেছিলাম। আসলে সত্যি কথা, আমি আমার আম্মুকে না বলে ঘরের টিনের টাকা নিয়ে আমি সেবা দেওয়া শুরু করছিলাম। আর উনি এমন একটা মহিলা, উনি আমরা কিন্তু 2 বার নার্সিং করতেছি। আজকে অভিভাবকের সাপোর্ট না থাকলে আমরা মাঠ পর্যায়ে কাজ করতে পারতাম না। উনি কি করছেন, ওনার 2 ছেলেকে মাঠে নামিয়ে দিয়েছে, বলতো আমার সেবা কর, যা লাগে আমি দিব। আর মাউন্ট এভারেস্টের সঙ্গে পুলিশ কত নিষ্ঠুর হলে এরকম করতে পারে। আমাদের এই যে নার্সিং কলেজ সাবিয়া, এই কিন্তু যখন সামনে পুলিশ দিতে চাকরি, তো কি করবো, মাউন্ট এভারেস্ট হাসপাতালে আমরা সাতটায় গেছিলাম, পুলিশ এত পুরনকা, সে নিচ থেকে আমার বোনকে গুলি করছিল। তো আমার বোন কপাল কালো, হয়তো তার শরীরের আগে নেই, জিতে গেছে। আমরা যখন ফ্রি মেডিকেল সেবা দিতে যেতেছিলাম, আমাদের কিন্তু এই অন্ধকারে সেবা করা যায় না। তখন কিন্তু একটা ছেলেকে বলছিলাম, ভাই তোমার সাইকেল যদি আমাকে দিতে, আমি একটু পিস্তা থেকে একটু বাংলা থেকে ওষুধ দিয়ে আসতে পারতাম। সে আমাকে চিনে না, সে আমাকে বিশ্বাস করতাম, সাইকেলটা দিয়ে। এতে বুঝা গেল 24 সালের এক্সপার্ট। আর এখানে যে 39টা বিভাগ আছে, আমি 3টা জায়গায় কাজ করছি, সবাই নাম তো বলা যায় না, সবাই অবস্থান থেকে অবদানে আসছে। তো আমি যে আমার আম্মুকে আমার অসংখ্য ধন্যবাদ চাই, ওনার টিনের টাকা দিয়ে আমি কাজ শুরু করছি। আজকে ওনার কোনো টিন নাই। আমার এমদাদ স্যার এবং মুক্তাদি স্যারকে বলবো, আপনার স্বয়ং নিজে পরিদর্শন করে দেবেন। আমরা ফার্স্টে তখন কিন্তু বলেন সরকারি দল বলেন বা বিভিন্ন চাকরিজীবী বলেন, তার সামনে আসতে পারেনি। তাদের একটাই ভয়, আমার চাকরি চলে যাবে। আমাদের কোনো ভয় ছিল না, আমরা শিক্ষার্থী, আমাদের বাইরের পাশে আমরাই ছিলাম। তো 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আমরা এই মেডিকেল সেবা দিচ্ছিলাম। সর্বপ্রথম আমাদের এই 17 জুলাই আমাদের সাস্টে একটা ছবি বাইরে দিয়েছিল, আমরা 10টা নার্সিং কলেজ নিয়ে সেখানে গেছিলাম। তো এইটা আমাদের জন্য সৌভাগ্য হয় নাই, প্রথমকালে আমাদের জন্য দুর্ভাগ্য হয়ে গেছিল। তো যখন আমাদের ছবিটা বাইরে দিয়েছিল, তখন আমাদের গড়ে দিতে চাকরি মারা শুরু করছিল। আমরা এই বাসা থেকে বেরোতে পারি না। আপনারা জানেন প্রথম দিকে কোথাও ফ্রি মেডিকেল সেবা দেওয়া হয় না, একমাত্র আমরাই দিচ্ছিলাম। তখন আস্তে আস্তে একজন দেখা দেখে আরেকজন আসে। প্রথম আমাদের 4 জন দিয়ে শুরু করেছিলাম ফ্রি মেডিকেল সেবা। সেখানে আমার বন্ধু ইমন দাস আমাকে খুব হেল্প করছে, সে কিন্তু সিলেট হবে, সে মরিদার থেকে এই আন্দোলনে সফল করার জন্য সিলেট থেকে খেয়ে এখানে সেবা দিয়েছিল। আমি আরো ধন্যবাদ জানাতে চাই আমার বন্ধু ইমরানকে, সেও তার কলেজ থেকে, এবং আয়শা আপু বলতে পারেন, আবার আমাদের লস্কর আপু, তারা খুব অ্যাক্টিভ ছিলেন, তাদের জীবনের ভয় না করে কাজ করছিল। তো আমরা ছোট একটা কথা বলতে চাই, আমরা যখন মাউন্ট এভারেস্ট গেছিলাম, সামনে পুলিশ, পিছিয়ে ছাত্রলীগ, মাঝখানে আমরা, তখন আমরা কি করবো? তখন আমরা এই আমাদের এমন খারাপ সময় হয়েছিল, আমরা কি বলবো, এই নার্সিং ড্রেস খুলে এই লঙ্গি করে সাদা শার্ট পরে আমরা রাস্তায় ঘুরছি, রিস্কাওয়ালা দেশে ঘুরছিলাম, কোথায় সেবা দেওয়া যায়। আমরা একজন গেছিলাম, দেখি ওইখানে সেবা দেওয়ার জন্য ফোন দিয়ে তোমরা চলে আসো। আমরা কিন্তু রিস্কায় গেছিলাম না, সত্য বিষয়ে কিন্তু সেবা দেওয়ার জন্য রিস্কায় আর আমাদের ধন্যবাদ দিয়ে শেষ হবে না। এমদাদ স্যারকে আমি বলছিলাম, স্যার আমরা তো নার্সিং অনেক অবদান আছি, আমাদের কথা কেউ মনে রাখে না, আমাদের কথা কেউ মনে রাখে নাই। তো স্যারের আমাদের রিকোয়েস্টে এই আয়োজন করেছেন, স্যারদেরকে আমার আন্তরিক অন্তর